আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকের জীবনেরই একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এইচএসএলসি পরীক্ষা। হুম। এই সময়টা নিয়ে সবার মনেই একটা চাপ কাজ করে, কিন্তু আমাদের হাতে যে তথ্য আছে সেগুলো বলছে যে ঠিকঠাক কৌশল জানা থাকলে এই পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। একদম ঠিক বলেছ। আসল কথাটা শুধু কঠিন পরিশ্রম করা নয়, বরং স্মার্টলি পরিশ্রম করা। স্মার্টলি, হ্যাঁ। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে দেখব। মানে পুরো প্রস্তুতিটাকে আমরা 4টে মূল ভাগে ভাগ করে নেব। আচ্ছা। প্রথমত পরিকল্পনা, তারপর আসছে বিষয়ভিত্তিক কৌশল, 3 নম্বরে পরীক্ষার দিনের প্রস্তুতি, আর শেষে মানসিক ও শারীরিক সুস্থতা। দারুণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি পরিকল্পনা আর পড়াশোনার পদ্ধতিতে। সূত্রগুলোতে প্রথমেই বলা হচ্ছে সিবার সিলেবাসটা ভালো করে পড়ে নিতে। এটা তো আমরা সবাই শুনি, কিন্তু এর আসল কারণটা কি? এর পেছনে যুক্তিটা কি? এর গুরুত্বটা অনেক। সিলেবাস না জেনে পড়তে বসাটা অনেকটা ধরুন ম্যাপ ছাড়া একটা অচেনা শহরে ঘুরতে বেরোনোর মতো। কোথায় যাচ্ছি সেটাই জানি না। একদম। আপনি হয়তো খুব হাঁটছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু কোথায় পৌঁছবেন তার কোনো ঠিক নেই। সিলেবাসটাই হলো সেই ম্যাপ। এটা আপনাকে বলে দেয় কোন টপিকগুলো বেশি জরুরি, কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা। এটা জানা থাকলে সময় আর শক্তি দুটোই ঠিক দিকে কাজে লাগানো যায়। তার প্রথমেই নিজের খেলার মাঠটা ভালো করে চিনে নেওয়া। আচ্ছা, ম্যাপ তো হাতে এলো, এরপর আসছে টাইম টেবিল বানানোর কথা। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলা আছে, কঠিন বিষয়গুলোকে বেশি সময় দিতে হবে। হ্যাঁ, আর এটা একটা খুব মনস্তাত্ত্বিক ব্যাপার। তাই কিভাবে? আমাদের তো ঝোঁক থাকে যেটা সহজ লাগে সেটাই বেশি করার। ঠিক তাই। আমরা আসলে চ্যালেঞ্জ এড়িয়ে চলতে ভালোবাসি। যেটা পারি সেটা বারবার করে একটা ভালো লাগার অনুভূতি হয়। কিন্তু এতে আমাদের দুর্বলতাগুলো তো দুর্বলই থেকে যায়। হুম। এই কঠিন বিষয়গুলোকে শুরু থেকেই যদি একটু একটু করে সময় দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে ভয়টা কেটে যায়, আত্মবিশ্বাস বাড়ে, আর পরীক্ষার হলে ওই প্রশ্নগুলো দেখে তখন আর ঘাবড়ে যেতে হয় না। বাহ, এটা তো খুব সত্যি কথা। আচ্ছা, এই স্তরে আরও দুটো কৌশলের কথা বলা হয়েছে। একটা হলো নিজের ভাষায় নোটস তৈরি করা, হ্যাঁ, খুব জরুরি। আর অন্যটা হলো পুরনো প্রশ্নপত্র সমাধান করা। এই নোটস তৈরির ব্যাপারটা ঠিক কি? বই থেকে টুকে রাখা? না না, একদমই না। বই থেকে হুবহু টুকে রাখলে তো মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয় থাকে। আচ্ছা। নিজের ভাষায় নোটস বানানোর মানে হলো একটা বিষয় পড়ার পর বইটা বন্ধ করে নিজের মতো করে লেখা। এতে তথ্যটা মাথায় গেঁথে যায়। বিশেষ করে রিভিশনের সময় পুরো বইটা আর পড়তে হয় না, নিজের নোটস দেখলেই সব মনে পড়ে যায়। আর পুরনো প্রশ্নপত্র? ওটা হলো আসল মক টেস্ট। কিন্তু শুধু প্রশ্ন উত্তর দেখলেই হবে না। তাহলে? ঘড়ি ধরে